আসসালামু আলাইকুম। একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও রয়েছে আজকে লাল শাক দিয়ে মাছ। অবশ্যই লাল শাক দিয়ে মাছটা কি সিস্টেমে নানবো না নানবো, অবশ্যই পুরো ভিডিওটা মনে করে দেখবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। আগে দিয়ে কি করবো, এখানে লুট মাছ কয়টা নিছি, তাহলে মাছটা ভাজিয়ে নিব। ভাজিয়ে তারপরে শাকটা বসা দিব। আজকে শাক দিয়ে লুট মাছটা দিয়ে দিব হলুদ, দিয়ে দিব স্বাদ মতন লবণ। এই যে শাকটা কাটতে বুটতে নিয়ে সবকিছু রেডি করে রাখছি, ক্যামেরাম্যান নেই কেন, যেটা নিজেই করতে হইতেছে। তো ফাঁকে দিয়ে মাছটা আমি ভাজিয়ে নিই। ভাজিয়ে তারপর শাকটা পরে বসাবো। আর অবশ্যই শাকটা আমি আজকে হালকা একটু সিদ্ধ করে রান্নাটা করবো। তো কড়াইটা বসায় দিছি, মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে দিছি, মাছটা ভাজি হোক। বসায় দিচ্ছি। এখানে আমি নামবে এই সিস্টেমে শাকটা নানবো। দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শাকটা শাকটা মজে গেছে গা, অনেকটা পানি শুকায় গেছে গা। এখন আমি শাকটা নামায় করার পর আমি তেল দিই নাই, কেন এটা আমি এখন আবার শিল পাগলা মেঝে কাটতে নিব, নামায় ফেলাবো। তো শিল পাটা নিচ্ছি, শিল পাটার মধ্যে শাকগুলা দিয়ে দিব। শাকগুলা একদম প্রচুর গরম। আর দেখেন কতটুকু হয়েছে মিশছে, বলছি এটা হালকা একটু সিদ্ধ করবো। আমি বাচ্চা দিব। লাল শাকটা বাটা হয়ে গেছে, সব তুলে নিব। আর মশলা করে দিব হলুদ, মরিচ বাটা আছে 1 চামচ মরিচ, আধা চামচ জিরা, স্বাদ মতন লবণ, সাথে 2টা টমেটো দিব আজকে। মশলাটা বাটিতে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে। যে শাকটা আমি বাটতে লাগছিলাম, শাকটা দিয়ে দিব। এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। পানি দিয়ে দিব। পানিটা দিয়া ভালো করে লাড়াচাড়া দিব। এই যে মাছটা বাজতে লাগছিলাম, এই মাছটা দিয়ে দিব শাকের টমেটো, সবকিছু মিশিয়ে নিব। ডাক্তারটা দিয়ে দিব। 30 মিনিট পরে আস্তে আস্তে, তো 30 মিনিট পরে চলে আসলাম। আমার লাল শাকের মাছ দিয়ে নান্দাটা হয়ে গেছে, পুরো তেল বাইসে গেছে। কুরমাল লাগান অবশ্যই, নামায় ফেলাবো। তো কত সুন্দর কালার, মাশাআল্লাহ দেখেন। তো অবশ্যই আপনার এই সিস্টেমে ঘরে নান দিয়ে লাল শাক দিয়ে বা শাক দিয়ে নানতে পারেন। অবশ্যই ভিডিওটা কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে বলে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই সিস্টেম অবশ্যই খায়েন। তাহলে আসসালামু আলাইকুম।